ফ্রাইডে ইভিনিংয়ে আমি বের হয়ে গেলাম একটি প্রাইভেট জু সেন্টার দেখার জন্য। আমরা লাঞ্চের পরে সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম জু সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে বসে পড়লাম। এখন যাওয়ার জন্য অপেক্ষা। এই যে আমি চলে আসলাম আমার মেয়েকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে চলে আসলাম। কিন্তু কথা বলতে বলতে এসে পড়লাম জু সেন্টারে। এটা ছিল ৩টা পাইথন এখানে ছিল। ৩ রকমের পাইথন। ৩টাই পাইথন বাট ৩টার ভেরিয়েশন হচ্ছে আলাদা আলাদা। আমরা একটু মজা করছিলাম। স্নিগ্ধা খুব নার্ভাস ছিল, কেননা ও কখনোই এত বড় বড় পশু পাখি জীবজন্তু কখনোই দেখেনি। ও এগুলো খুব ভালো করে অবজার্ভ করার ট্রাই করছিল। এখানে আসলে অনেক পশু পাখি ছিল, ভয়ানক ভয়ানক শকুন, চিল এগুলো ছিল। আসলে আমি এগুলো ভিডিও করতে পারিনি। দুটা বাচ্চা যেহেতু ছিল ওদেরকে একটা দিক দেখার বিষয় আছে। এগুলো হচ্ছে অস্ট্রিচ, ইমো অস্ট্রিচ, আফ্রিকান অস্ট্রিচ। এগুলো খুব ফ্রেন্ডলি টাইপের। এগুলো যখন ওদের সামনে কোনো মানুষ আসে তখন ওরা ভাবে ওদেরকে খাবার দেবার জন্য আসছে, কিন্তু এছাড়া ওরা কখনোই কোনো মানুষকে আক্রমণ করবে না। ওরা খুব ফ্রেন্ডলি। আর এখানে কিছুটা পুল করে টর্টয়েস রাখা হয়েছিল, আর্টিফিশিয়াল একদম, এটা বোঝাই যাচ্ছিল। আর এটা হচ্ছে ছাগল। আমার ছেলে মেয়ের খুব পছন্দের একটি পশু, কেননা ওরা যখন ওদের বাড়িতে ছিল তখন এই পশুটা ওরা খুব দেখেছে। কাঠবিড়ালির কাছে চলে আসলাম। এই এই একটা কেজের মধ্যে অনেক কিছু ছিল, সবকিছু তো দেখানো আসলে পসিবল হয় না। এই মাঙ্কিটা খুব ভালো ছিল, খুবই ফ্রেন্ডলি, বাচ্চাদেরকে দেখে খুব মজা দিচ্ছিল। এটা হরিণ, অদ্ভুত টাইপের একটা হরিণ। চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, বাংলাদেশের জাতীয় পশু। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার ডোরাকাটা বাঘ চলে এসেছে ওমানে, ওমানের চিড়িয়াখানাতে। আসলে ওয়াইল্ড অ্যানিমালস গুলো কখনোই ফ্রেন্ডলি বা ফ্যামিলিয়ার হতে পারে না। ওরা বন্য পশু, বন্য প্রাণী। বন্য প্রাণীরা কখনোই মানুষের সাথে ফ্রেন্ডলি ওয়েতে থাকতে পারে না। হ্যাঁ, যারা ওদেরকে মেনটেন্স করে তাদের বিষয় হচ্ছে আলাদা। এটা একটা হরিণ ছিল। এই হরিণের শিংগুলো অনেক বড় ছিল। ও যাতে কাউকে প্রবলেম করতে না পারে, কাউকে আক্রমণ করতে না পারে, তাই শিংয়ের উপরে ক্যাপ লাগানো ছিল যাতে কোনো সমস্যা না হয়। তারপর হাঁটাহাঁটি করতে করতে আবার চলে গেলাম বাঘের কাছে। মানে ওইটা ছিল কি সাইড বাই সাইড, লেফট রাইট, সাইড বাই সাইড এরকম টাইপের ছিল। একবার এ পাশে একবার ও পাশে, এভাবে গিয়ে এক্সপ্লোর করা যাচ্ছিল, ভিজিট করা যাচ্ছিল। এটা এখন আমি এগুলো সবকিছু দেখছি। এখানে সেফটিটা খুব ভালো ছিল, ডাবল ডোর টাইপের ছিল। কোনো বাচ্চা যাতে হাত দিতে না পারে, আর হাত দিলেও যাতে ওয়াইল্ড অ্যানিমেলস পর্যন্ত না যেতে পারে হাত, এই জন্য অনেক ভালো শেল্টার্স ছিল। এখন চলে আসলাম বনের রাজা সিংহের কাছে। ও এটাও যখন আসে এই জুতে, এটাও খুব ছোট ছিল, চাইল্ড ছিল, বেবি ছিল। এটা এখন বড় হয়ে ফিমেল হয়ে গেছে। মানে এটা হচ্ছে একটা ফিমেল লায়ন। আমরা সবাই সবকিছু দেখছিলাম। আসলে নতুন কিছু এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। আমিও এই বিষয়গুলোতে একদমই নতুন। আমি কখনোই এত কাছ থেকে ওয়াইল্ড অ্যানিমেলস গুলো কখনোই এক্সপ্লোর করতে পারিনি, কখনোই ভিজিট করতে পারিনি। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। আমার বাচ্চাদের জন্য একদমই প্রথম এই বিষয়গুলো। আমরা সবকিছু এনজয় করার ট্রাই করছিলাম। এখানে অনেক গরম ছিল। আমি সবাইকে বলছিলাম, "সবাই একটু হাই করো প্লিজ।" সবাই একটু হাই করে দিয়েছিল। আসলে আমরা সবাই একটু শাই টাইপের। আমরা সবাই একটু লাজুক টাইপের। আমি, আমার বাচ্চা, আমার হাসব্যান্ড, সবাই। আমিও একটু হাই করে দিলাম। এটা হচ্ছে একটা তিতির পাখি। আমি আসলে চিনতাম না।
আমাকে বলে দিল সিধুর বাবা যে এটা একটা পাখি, এই পাখিটার নাম হচ্ছে তিতির পাখি। তো অনেকটা দেখতে বাংলাদেশি হরিণের মতনই, এটা হরিণ ছিল। এটা হচ্ছে নীলগাই। আমিও এটা চিনতাম না। আমার বর আমাকে বলল যে এটা একটা নীলগাই। এখন চলে আসলাম ওমানি ক্যামেল দেখতে। এটা হচ্ছে ওমানি ক্যামেল, এটার জন্ম ওমানে। এটার যে গ্রোথনেস এর যে বিষয়টা একদম ওমান থেকে, মানে এটা হচ্ছে ওমানের একটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার। ওমানি ক্যামেল, এটাও একটা ক্যামেল, এটা হচ্ছিল একটা আফ্রিকান ক্যামেল। খুব সুইট, তাই না? আসলে যত অ্যাডাল্ট হচ্ছে তত সৃষ্টিকর্তার উপর ভরসা, আশা, আকাঙ্ক্ষা সব বেড়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার সৃষ্টি খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে সৃষ্টিকর্তার সৃষ্টি। এখানে ঘোড়া ছিল, মানে এগুলো একেক দেশ থেকে, একেক জায়গা থেকে একেকভাবে আনা। এখানে যদি কেউ চায় রাইডস করতে পারে, অবশ্যই ঘোড়া চালাতে জানতে হবে, তাহলে এখানে রাইডস করতে পারবে। আমরা জু থেকে বের হয়ে গেলাম। বের হতে, হতে প্রায় রাত হয়ে গেল। আমরা অবশ্য এখানে ডিনার করেছিলাম। ডিনারটা দেখানো হলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন।